হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ডিজিটাল ইলেকট্রনিক্সের নাম্বার সিস্টেম রিলেটেড আরও একটি গুরুত্বপূর্ণ টপিক, গুরুত্বপূর্ণ মানে খুবই গুরুত্বপূর্ণ। তো সেটা হচ্ছে আমার বাইনারি সাবট্রাকশন ইউজিং ওয়ান্স কমপ্লিমেন্ট। অর্থাৎ ওয়ান্স কমপ্লিমেন্ট সম্পর্কে আমরা জেনেছি, এবার আমরা বাইনারি সাবট্রাকশন অর্থাৎ বিয়োগ করব ওয়ান্স কমপ্লিমেন্ট ইউজ করে। তো সেটা সম্পর্কে আমরা জানবো। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লে লিস্ট থেকে ডিজিটাল ইলেকট্রনিক্সের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বিশেষ করে বাইনারি সাবট্রাকশন এবং ওয়ান্স কমপ্লিমেন্ট সেপারেটভাবে আমার ভিডিও আছে, সেই ভিডিওগুলো একটু কাইন্ডলি দেখে আসুন। তো দেখুন, আমি যে কাজটা করব, আমি এখানে সিম্পলি আমি উদাহরণের সাহায্যে এই জিনিসগুলো আপনাদের দেখাবো কিভাবে আমার সলভ করতে হয়। ঠিক আছে, তো আমি মনে করলাম দুটার সংখ্যাকে আমরা সাবট্রাক্ট করতে চাই। মনে করুন সংখ্যা দুটা হচ্ছে আমার মনে করুন যে 111101 মাইনাস আমার হচ্ছে মনে করুন যে 0110। ঠিক আছে, এই দুটো সংখ্যাকে মনে করুন যে আমি সাবট্রাক্ট করতে চাই। তো এই সাবট্রাকশনটা আমি করব হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট ইউজ করে। তো এটা যখন আমি করব, তার আগে আমি মনে করুন যে রাফে বা অন্য কোনো জায়গায় আমি নর্মালি ম্যানুয়ালি আমরা যে সাবট্রাকশন করি সেই ভ্যালুটা বের করে রাখবো, অথবা এটাকে কিন্তু বিয়োগ কিন্তু ক্যালকুলেটারেও করা যায় চাইলে। ঠিক আছে, সিম্পলি আপনি দেখুন, আমি যদি একটু দেখাই 1101 আর 0110, 1101 আমি যদি ক্যালকুলেটারে দেখাইতে চাই, মনে করুন যে আমি ইএস ক্যালকুলেটারে দেখাচ্ছি। দেখুন, সরি, ইএস ক্যালকুলেটার এই যে, তার জন্য আমার এটাকে মোড নিয়ে যাইতে হবে হলো কমপ্লেক্স মোডে এখন আছে, সরি, মোড নিয়ে যাইতে হবে হলো বেস মোডে। বেস মোডে 4 নাম্বার, 4 নাম্বার হচ্ছে আমার বেস মোড। তাইলে এটা আমার দেখাচ্ছে হলো ডেসিমেল ভ্যালু। তাইলে আমার বিয়োগ করতে হবে, তাহলে এটাকে বাইনারি ফর্মে নিতে হবে। বাইনারি এই যে দেয়াই আছে, আমি বাইনারিতে নিয়ে গেলাম। এখন আমার সংখ্যাটা কত ছিল? 1101 আর 0110, 1101 মাইনাস কত? 1101 মাইনাস 0110, 0110 দিয়ে জাস্ট একটা ইকুয়াল। তাহলে আমার সংখ্যাটা দিচ্ছে হলো 0111। ঠিক আছে, তাহলে আমি মনে করুন যে এখানে 0111 আসলো। এইভাবে ক্যালকুলেটার করতে পারি, অথবা ইয়াতে হিসাব করে আমার এইটাই আসবে। 0111 আসে কিনা দেখুন, 1 থেকে 01, হাতে হাতে 1 আসছে, মনে করুন যে মানে শূন্যকে 2 দ্বারা প্লাস করে আমি দেখাইছিলাম, যে প্রসেসে দেখাইছিলাম সেটা। তাহলে 1 হাতে হলো 1, 1 আর 1 10, 11 থেকে 10 বাদ দিলে 1, এখানে 1 চলে গেল, 1 1 0। তাই 0 1 1 1, এটা আমরা বুঝলাম যে সাবট্রাক্ট করলে আমার রেজাল্টটা আসে। তো এবার আমরা দেখব হচ্ছে এটা ওয়ান্স কমপ্লিমেন্ট করে আমরা কিভাবে আনতে পারি। তো ওয়ান্স কমপ্লিমেন্ট করে এটা আনার নিয়ম হচ্ছে, প্রথম যে সংখ্যাটা সেটাকে আমরা যা আছে হুবহু সেম রাখবো। অর্থাৎ 1101কে আমরা যা আছে হুবহু সেম রাখবো। আর হচ্ছে দ্বিতীয় যে সংখ্যাটা, অর্থাৎ যাকে এইটা থেকে যাকে বিয়োগ করতে হবে সেই সংখ্যাটাকে করে দিব হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট করে দিব। তাহলে এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করলে দেখুন, এর আগেও দেখিয়েছি, এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করলে আমার 1 হয়, সবগুলো ইনভার্ট হয়ে যায়, অর্থাৎ 0 1 হয়ে যাবে, 1 0 হয়ে যাবে। তাহলে 1 0 0 1 0 0 1 বেস 2, দেন এটাকে কি করে দিব? প্লাস করে দিব। ঠিক আছে, তাহলে খেয়াল রাখুন, বাইনারি সাবট্রাকশন ইউজিং ওয়ান্স কমপ্লিমেন্ট করার সময় আমার কি কাজ করতেছি, এই দ্বিতীয় সংখ্যাটাকে আমি প্লাস করে দিচ্ছি, ওয়ান্স কমপ্লিমেন্ট করে আগের সংখ্যাটার সাথে প্লাস করে দিচ্ছি। প্লাস করে দিলে দেখুন যে রেজাল্টটা হয় সেটা আমি লিখবো এখানে। 1 1 হচ্ছে 0, হাতে হলো 1, তারপর হচ্ছে কত, হাতে 1 আর 0 1, জাস্ট যেভাবে আমরা যোগ করেছি সেভাবে যোগ করতেছি। তারপর হচ্ছে 1 0 1, আর 1 আর 1 0, হাতে রইল ক্যারি 1। এক্সট্রা ক্যারিটা এখানে মোস্ট ইম্পর্টেন্ট রোল প্লে করে। ঠিক আছে, কি কারণে ইম্পর্টেন্ট রোল প্লে করে সেটা এখনই আপনারা বুঝে যাবেন। দেখুন, যখনই আমার ক্যারি যদি 1 আসে, এক্ষেত্রে বাইনারি সাবট্রাকশন ইউজিং ওয়ান্স কমপ্লিমেন্ট ইউজ করার সময় ক্যারি যদি এখানে 1 আসে, যতগুলো বিট আছে, মনে করুন 4 বিটের আমার বিয়োগ আমি করতেছি,
তাই যতগুলো বিট আছে তার তুলনায় এক্সট্রা যে বিটটা সেটাকে আমরা ক্যারি এখানে বলতেছি, সেই ক্যারিটা যদি 1 আসে তাহলে আমাদের বুঝে নিতে হবে হচ্ছে বিয়োগফলটা হবে হচ্ছে প্লাস ভ্যালু। দেখুন এখানে কিন্তু প্লাস ভ্যালু আছে, এবং আমার সেই প্লাস ভ্যালুটা বেসিক্যালি হবে হচ্ছে এই 1টাকে এই ডিজিটের সাথে এক্সট্রা যোগ হয়ে যাবে এবং এইটা এইখান থেকে আউট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আবারও আমি বলতেছি, এক্সট্রা ক্যারি যদি 1 আসে তাহলে এই 1টা এখানে চলে আসবে। ঠিক আছে, এবং এখান থেকে এই 1টা আউট হয়ে যাবে, সিম্পলি এটা এখানে আর থাকবে না। দেন আমি দেখুন এইটাকে জাস্ট যোগ করে দিব, যোগ করলে 0 1 1 1 1 0। দেখুন তো আমার যোগফল বিয়োগফল কি এটা ছিল কিনা, আমার বিয়োগফল কিন্তু এটাই ছিল। দ্যাট মিনস এইভাবে বেসিক্যালি এটা কাজ করবে। তো টেনশন নেবেন না, এখানে জিরো হলে কি হয় সেটাও আমি দেখাবো। তো একটু ওয়েট করুন, আমি জাস্ট এই প্রবলেমটা সলভ করে নেই। তাহলে হ্যাঁ, আমার মোটামুটি সলভ হয়ে গেছে ওয়ান্স কমপ্লিমেন্ট ইউজ করে। তাহলে আমার প্রসেসটা হচ্ছে দ্বিতীয় সংখ্যাটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করে নিব, তারপরে তার সাথে প্লাস করব, তারপরে যদি ক্যারি 1 আসে সেই ক্যারিটাকে এইখানে যোগ করে দিব এবং এইখান থেকে এটা ফিল্টার আউট, মনে করুন সিস্টেম থেকে ফিল্টার আউট, দেন যোগ করে যে রেজাল্টটা হবে সেটাই হবে বিয়োগফলের রেজাল্ট। তো এটা হচ্ছে আমার সিস্টেম। তো এবার আসুন ক্যারি যদি 0 আসে, তো ক্যারি 0 আসে বেসিক্যালি কোথায়, জাস্ট এই সংখ্যাটাকে যদি খালি ইনভার্ট করে দিই তাহলে দেখুন আমার, মনে করুন যে এটাকে উপরে লিখি 0 1 1 0, তারপরে 1 1 0 1, জাস্ট উল্টো করে যদি আমি মাইনাস করি তাহলে আমার হিসাবে আসা উচিত হচ্ছে -0 1 1 1। মেবি এটা ক্যালকুলেটারে এইভাবেই আসার কথা, আমি একটু ক্যালকুলেটারে আমি চেক করে নিচ্ছি, আমি কখনো মাইনাস সংখ্যা সেভাবে আমার দেখা হয় নাই। আমি দেখি ক্যালকুলেটারটা কি বলে আমার। জাস্ট দেখুন আমি ক্যালকুলেটর থেকে আমার কত আছে এখানে, 0 1 1 0। তাহলে দেখুন এটাকে 0 করে দিচ্ছি, 0 1 1 0 -1 1 0 1। ও সরি, ক্যালকুলেটারে এরকম মাইনাস ইয়েটা আনা যায় না। ঠিক আছে, সো আমার এটাকে অমিট করতে হবে। ক্যালকুলেটারে এই মাইনাস সংখ্যা আসলে ক্যালকুলেটার এটাকে ধরতে পারতেছে না। ঠিক আছে, সো আপনারা এই জিনিসটা একটু মাথায় রাখবেন। জাস্ট আমি বিপরীতভাবে এটাকে জাস্ট চিন্তা করতেছি, কিছুই না। আগে যেটা ধরছিলাম সেটার অপোজিটটা আমি চিন্তা করতেছি এখানে, আর কিছুই না। অর্থাৎ মনে করুন যে এটা 8 এটা 7, তাহলে 8 থেকে 7 বিয়োগ দিলে আমার 1 হয়, তাহলে 7 থেকে 8 বিয়োগ দিলে আমার হবে -1। সেটাই এইখানে বুঝাইছি, জাস্ট এই সংখ্যাটাকে জাস্ট আগে একটা মাইনাস দিয়েছি। তাহলে এখন দেখুন আমি বাইনারি সাবট্রাকশন এইভাবে ওয়ান্স কমপ্লিমেন্ট ইউজ করে যদি এটাকে করতে চাই তাহলে কি হয় দেখি বুঝি। তাহলে তার জন্য আমাদের 0 1 1 0, প্রথম সংখ্যাটা বলছি যা আছে তাই থাকবে, তো এটা যা আছে তাই। আর দ্বিতীয় সংখ্যাটাকে আমার অবশ্যই ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, তাহলে 1 1 0 1 কে ওয়ান্স কমপ্লিমেন্ট করলে 0 0 0 0, দেন আমার কত 0 1 হয়ে যাবে আর 1 0 হয়ে যাবে, দেন 2, দেন এই দুইটা সংখ্যাকে ম্যানুয়ালি যোগ করে দিতে হবে। তাই যোগ করে দিলে আমাদের দেখুন আসতেছে 0 আর 0 যোগ করলে 0, 1 1 যোগ করলে 0, হাতে হলো 1, 1 আর 1 0, হাতে হলো 1 1। এখন কিন্তু আমার হচ্ছে ক্যারি হচ্ছে কত, এখানে কিন্তু বেসিক্যালি আমার ক্যারিটা হচ্ছে 0। এখানে ক্যারিটা হচ্ছে আমার কত 0। তাইলে আমি একটু এখানে লিখতেছি, ক্যারিটা হচ্ছে এখানে বেসিক্যালি আমার হচ্ছে 0। তাহলে ক্যারি যদি +1 হয় তাহলে আমি বুঝি যে প্লাস ভ্যালুটা হচ্ছে প্লাস, বাট ক্যারি যদি 0 হয়, আগেরটাতে দেখুন 1 এই ক্যারি যেটা ছিল সেটা এখানে যোগ করে দেওয়া হয়েছিল, বাট ক্যারি যখন 0 তখন বেসিক্যালি যে কাজটা করতে হবে, এখানে যে সংখ্যাটা পাইছি সেটাকে বেসিক্যালি আরেকবার ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, এবং যেহেতু এখানে ক্যারি 0 মানে হচ্ছে ভ্যালুটা মাইনাস, এবং এইখানে ওয়ান্স কমপ্লিমেন্ট করে দিলে আমার ভ্যালুটা দাঁড়াচ্ছে 1 হয়ে যাবে 0, ইনভার্ট হয়ে 0, আর 3টা শূন্যই ইনভার্ট হয়ে আমার হবে হচ্ছে 1। তাহলে দেখুন আমার ভ্যালু কিন্তু যেটা আসার কথা সেটাই আসছে, -0 1 1 2। ম্যানুয়ালি বিয়োগ করেও আমরা এটা পাইছিলাম, ওয়ান্স কমপ্লিমেন্ট করেও আমার রেজাল্টটা এটাই আসলো।
সো আমাদের সব ধরনের ভেরিফিকেশন প্লাস এই টপিকটির এখানেই শেষ হলো। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।